এক ইস্তেমার ময়দানের জায়গা পাইয়া যদি মারামারি করে চারজন মরো, দেশ পাইলে কি করবা? জাতি কিন্তু দেখতেছে। আমরা তাবলীগ জামাতের বিরোধিতা করার উদ্দেশ্য আমাদের নয়। আমরা বলছি তোমরা ইস্তেমা একটা করো, 10টা করো, মারামারি কেন? আমার ইসলাম কি মারামারি শিখায়? আমরা বলবো বাবা হাকিকতে কামেল হও। টঙ্গীর ইস্তেমা যারা মারা গেল এদেরকে শহীদ বলবেন না কি বলবেন? এই জন্য আমার রাসূল বলেছেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যে একজন চান্স পাইছে আরেকজন চান্স পায় নাই। বাঘ নবীকে চিনে, বড় হুজুর চিনল না। বাঘ নবীকে চিনল, হুজুর চিনল না, বরং হুজুর ইস্তেমার ময়দানে জায়গা দখল নিয়ে মারামারি করে 4 জন মরে গেল। কথা বলেন, 4 জন হুজুর মরে গেল দখল করতে গিয়ে। জুব্বা কম বড় না, পাগড়ি কম বড় না, দাড়িও কম বড় না। ইসলাহের দাওয়াত দেয় মানুষদেরকে, মসজিদে শেষে দাওয়াত দাও বাবা, আগে নিজে ইসলাহ হও, নিজের কলবকে ঠিক করো, 3.5 হাত বডির মধ্যে কোরআন সুন্নাহ এস্টাবলিশ করো, তারপর একজনকে দাওয়াত দিবে। কেন আলেম ওলামা মুসলমানে দ্বন্দ্ব করে করে কেন মারা গেল? এটা জাতি জানতে চায়। এক ইস্তেমার ময়দানের জায়গা পাইয়া যদি মারামারি করে 4 জন মরো, দেশ পাইলে কি করবা? জাতি কিন্তু দেখতেছে। জাতি কিন্তু অঙ্ক মিলাইতেছে। 2 2 4 হয় না, দেখি 5 হয়ে যায়। 2 2 কেন 4 হবে না? যদি একটা ইস্তেমার ময়দান লয়ে মারামারি করে 4 জন মরে যাও, তাহলে এক দেশ যদি তোমাদের হাতে দেওয়া হয় 56,000 বর্গমাইল, কি করবা? বিধর্মীরা কিন্তু বুঝতেছে যে হুজুরদের কাছে খালি ইস্তেমার ময়দানটা দিছি, তাতে 4 জন। হাই হাই, হুজুর 4 জন ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। এটার নাম তো ইসলাম নয়। কথা বলেন, আমরা তাবলীগ জামাতের বিরোধিতা করার উদ্দেশ্য আমাদের নয়। আমরা বলছি তোমরা ইস্তেমা একটা করো, 10টা করো, মারামারি কেন? আমার ইসলাম কি মারামারি শিখায়? কি বলেন, আমার ইসলাম কি মারামারি শিখায়? আমার ইসলাম মারামারি শিখায় না। আমার ইসলাম বিধর্মীদেরকে পর্যন্ত জায়গা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ইসলাম বিধর্মীকে জায়গা দিয়েছে। বেদুইন ঘোড়া চালাইয়া মসজিদের নববীতে চলে আসছে, ওর পেশাবের চাপ ধরছে। এমন পেশাবের চাপ, ঘোড়া থেকে নেমেই মসজিদে নববীতে পেশাব করে দিয়েছে, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন ধরো ধরো, মারো ওকে। নবীজি বলেন মাহ মাহ, উতরুক উতরুক, ছেড়ে দাও, ওকে মেরো না। ওই লোকটি বুঝে নাই ও যে আমাদের এটা ইবাদত খানা, মসজিদ, ও তো জানে না। ওকে ভালো করে ইউরিন পাস করতে দাও। সুন্দর করে ইউরিন যখন পাস করলো, প্রস্রাব করলো, নবীজি ওকে কাছে ডাকলেন, বলে শোনো, তুমি জানো এটা মুসলমানদের ইবাদত খানা? উনি বললেন ইয়া আসফালি, আমার কত আফসোস, আমি তো চিনি না। বলে দেখো, মুসলমানদের ইবাদত খানায় তুমি কিন্তু ইউরিন পাস করেছো, তুমি কিন্তু পেশাব করে দিয়েছো। আমি তো জানি না, আমি জানলে কখনো করতাম না। আর আপনাদের ইবাদত খানা আমি পেশাব করলাম, আর আপনারা আমাকে জামাইয়ের মতো আদর করলেন। আমাদের ইবাদত খানা যদি কেউ এরকম করতো, আমরা তো তারা রাখতাম না। বলে এটার নাম ইসলাম। নবীজি ওমরকে বলেন আমর, 31 লক্ষ বর্গমাইলের শাসক আমর, 2,500 কিলোমিটার চোখের পাওয়ার, সুবহানাল্লাহ বলেন। যিনি মসজিদে নববীতে মিম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছিলেন, 2,500 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারেন হযরত ওমরের পাওয়ার কত চোখের। তিনি হযরতে সারিয়াকে লক্ষ্য করে বলেন ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল, আল জাবাল, সারিয়া অপেক্ষা করো, ওপারে শত্রুপক্ষ, ওপারে যেও না। হযরত ওমর যখন খুতবার মধ্যে এরকম বলেন ইয়া সারিয়াতু আল জাবাল, বলে আপনি মসজিদে নববী থেকে বলেছেন, আমরা 2,500 কিলোমিটার দূরে নাহমান থেকে স্পষ্ট মাইকের মতো শুনতে পেরেছি। কেমন পাওয়ার ছিল হযরত ওমরের। হकीकत में वही कामिल शिकस्ता दिल जैसी हासिल खुदा तालिब बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता। আমরা বলবো বাবা হাকিকতে কামেল হও। টঙ্গীর ইস্তেমা যারা মারা গেল এদেরকে শহীদ বলবেন না কি বলবেন? এই জন্য আমার রাসূল বলেছেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যে হত্যাকারী আর যাকে হত্যা করা হয়েছে উভয় জাহান্নামী। সাহাবীরা বলল হুজুর, যিনি হত্যা করেছেন উনি জাহান্নামী, কিন্তু যাকে মারা হয়েছে হুজুর ওই লোকটার কি অপরাধ? বলেন না, ওই লোকটা কি অপরাধ করছে ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলেছেন একজন চান্স পাইছে আরেকজন চান্স পায় নাই। দেখেন আল্লাহ নবীর কি বাণী, আল্লাহু আকবার বলেন। বলে একজন চান্স পাইছে আরেকজন চান্স পায় নাই। খালি যদি চান্স পাইতো ও কি ছাড়তো? বলেন না, ও কি ছাড়তো? একজন চান্স পেয়েছে আরেকজন চান্স পায় নাই।